এই যে হচ্ছে ইয়াম্মা শোরুম, আমাকে একটু আগেই ফোন করেছিল। গাড়ি খুলছি। কিভাবে কেসটা হয়ে গেল, এই ফিলে যদি লুকায় ভিডিও। এই দেখো লিক করছে অয়েল, এই দেখো। তাহলে চলে আসছি। तेरी माँ का भोसड़ा है, कौन है ये, क्या है भाई? इंट्रोर आगे এটা গান মার দিয়ে বে ভাই। ইন্ট্রো দেব কি তার আগে এটা সামনে চলে আসছে। আজকে কপালে কি যে আছে কে জানে ভাই, জানি না। তাহলে চলে আসছি ভাই হাইওয়েতে, দেখতেই পারছো। তাহলে এখন যাওয়া যাক গাজলের দিকে। মানে সকারটা লিক হয়েছিল, ভাবছিলাম বাইরের গ্যারেজেই ঠিক করিয়ে নেব। তা অর্ডার দিয়েছিলাম, বলেছিলাম আমি যেখানে কাজ করাই গাড়ির, ওখানে বলেছিলাম। তা মালটা নিয়ে আসছিল, কিন্তু মানে ওনার সময় তো আমার সময় হয় না। এই ফিলে করতে করতে তারপরে আজকে সকালে যাই শুনে বলে যে অন্য গাড়ি আসছিল, সেটাকে করে দিয়েছি, লাগাই দিয়েছি ওটা, এই জিনিসটা। আরেকটা অ্যাপাচি আসছিলো, ওরও সকাল সেম প্রবলেম, ওর জন্য ওটাই করে দিয়েছি। তা ভাবছিল নাকি আমি আসবো না বা কি, বা আমি কাজ করিয়ে নিয়েছি, এটাই হচ্ছে কথা ভাই। ওটা না ভাই, তারপরে ভাবলাম যে এরকম আর কদিন চালাবো এই সকার লিক নিয়ে, কেননা এটা যদি ব্যান্ড হয়ে যায় টিটা, ওটা ব্যাকা হয়ে গেলেই তো বা কোনো একটা, আর গাড়ি একদিকে টানে, এই দেখো এইদিকে টানে, ওর জন্যই মানে ভাই অত রিক্সে দরকার নেই। তাহলে ভাই একদম তোমাদের সঙ্গে গাজলে যেয়ে দেখা হচ্ছে, চলো। ওয়েলকাম টু গাজল জাম। এটা তো জাম বলা যাবে না, কেননা রাস্তা পুরো ক্লিয়ারই আছে বলতে পারো। আলাদা সম্মান ভাই। এদিকে আসো। সকার লিক হয়ে গেছে, সকার লিক হয়ে গেছে একটা। ওই আমার মালপত্র কো, এটা কি কার? আমার এটার দাম কত? 169, 61। আর এই দুটাই দেখো টায়ার এখানে, গাড়ি খুলছে। আসি, চলো ভাই।
ইয়াম্মা শোরুম থেকে ফোন করছে মনে হয়, দাঁড়াও। সাইড এলাকায় একটু কথা বলি, দেখি কি ব্যাপার, ফোন করলো কেন ইয়াম্মা শোরুম থেকে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম। আমি গাজল এসআরজি বলছি, ইয়ামাহা শোরুম থেকে কল করেছিলাম। হ্যাঁ ম্যাম। তাহলে অফার পেয়ে যাবেন। কি অফার আছে ম্যাম? ভালো ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাই। এই যে গাজলেই আছি, কিন্তু এই যে ম্যাডাম ফোন করেছিল গাড়ি নেওয়ার প্ল্যান। ভাই গাড়ি তো নিলে হবে না, গাড়ির তো পোষার তো দরকার আছে না ভাই। গাড়ি তো নিয়ে নিব, সেটা কোনো সমস্যা নেই, মানে একটু বলতে গেলে পার্সোনাল একটু প্রবলেম চলছে ওর জন্য। ভাই রে ভাই, কি মজা, কি চালিয়ে সেই মজা। এরকম চলতে থাকলে ভাই লাদাখ চলে যাব। তাহলে গুরু, আজকের ভিডিওটা তোমাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে একটু কমেন্টে জানিয়ে দিও। আর আশা করি তোমাদের আজকের মোটো ব্লগিংটা ভালো আসছে, কেননা এখন ভিডিও ছাড়ছি ঠিক, কিন্তু মানে ভিউজ আসছে না ভালো, আর রিচ পুরো ডাউন হয়ে গেছে, ভিউজ পুরো ডাউন। কি বলবো ভাই, একটু দেখে খারাপ লাগে, কেননা একটু সময় খারাপ গেছিলো, তারপরে ভিডিও এই যে এখন ছাড়া শুরু করছি, কিন্তু তোমাদের কাছে পৌঁছাচ্ছে না কি আমি বুঝতে পারছি না। একবার আনসাবস্ক্রাইব করে একবার সাবস্ক্রাইব করে নাও তো ভাই, তাহলে তোমাদের কাছে ভিডিও পৌঁছাতে পারে। আর এই যে হচ্ছে ইয়াম্মা শোরুম, আমাকে একটু আগেই ফোন করেছিল এখান থেকে। ভাই পুলিশ ধরছে মনে হয়, অসুবিধা নেই ধরলে। ভয় তো একটু ভাই করে আমার, তাও লাইসেন্স তো ভাই আছে, কি করব, ভয়তে গাড় ফেটে যাচ্ছে, যদি ধরে তাহলে তো বুদ্ধি শেষ। যারা যারা ভাই আসছো গাজলে, দেখতেই পারলে ভাই কিভাবে কেস দেওয়া হচ্ছে। এখন অনলাইনে কেস দিয়ে দিচ্ছে, মানে ধরছে না, খালি গাড়িটা চুপচাপ দাঁড়িয়েছে, চলে যাও। পিছনে আফঠালে দেখছো মোবাইল দিয়ে ভিডিও করছে, ওটা পরে ভিডিওটা থামিয়ে আস্তে আস্তে থামাবে, মানে স্লো মোশন করে নাম্বার প্লেটটা জুম করে মার কেস। আমারটা কি পাঠাবি রে ভাই, আমি তো হেলমেটেও পড়া আছি সব। কেস কিসের জন্য দেবে ভাই কে জানে, দিস না রে ভাই কেস টেস, পুরো বাজেট এখন পুরো লো আছে, বুঝতে পারলে ভাই। কেননা ব্যাটারিতে চার্জ নেই, আর ভিডিও বেশি দূর করতে পারবো না। আজকে মেমোরি বেশি শ্যুট করিনি, কিন্তু মেমোরি একটু ফাঁকা আছে, কিন্তু ব্যাটারি নেই, চার্জ নেই, কি বলবা। কপালটাই খারাপ ভাই, কপালটাই খারাপ, কেননা পাওয়ার ব্যাংক চার্জে দিয়েছিলাম কিন্তু আনতে ভুলে গিয়েছি, এটাই হচ্ছে কথা ভাই। আর এই ফিলেই ভাই কেস দেয়, তোমরা দেখতেই পারছো। গাজলে কেউ যদি আসো
একটু সাবধানে আসবে, কেননা তোমরাও টের পেবেন, এখন পাবা না যে কীভাবে কেসটা হয়ে গেল। এই ফিলে যদি লুকায় ভিডিও করে নেয়, আর সেবিক তো যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে, ওরা যদি টুকুস করে ভিডিও করে নেয়, তোমার হয়ে গেছে 1000 টাকা কেস। ওর জন্য ভাই গাজল কেউ যদি আসো একটু সাবধানে আসবে, আর পুরো হেলমেট পরে আসবে। আর তাহলে ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, আর খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ব্লগে এবং নতুন কোনো কন্টেন্ট নিয়ে। তাহলে টাটা ভাই।